হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো, আমি প্রথমে আজকে ময়দা নিয়ে নিয়েছি। দেখো আজকে আমি কি তৈরি করে দেখাচ্ছি। মিনি মোগলাই করে দেখাবো। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এইভাবে মাখতে হবে, তোমরা অবশ্যই এভাবে মাখাবে। হয়ে গেছে আমার মাখানো। এবার আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব। কম কম করেই জল দিতে হবে, যাতে না বেশি জল পড়ে যায়। আমার মাখানোটা হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, মোগলাইয়ের ভিতরে যে পুরটা থাকে আমি সেটা তৈরি করছি। এটা দিয়ে পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেভাবেই দেবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো,
ভালোভাবে নেড়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে লাভিয়ে নিচ্ছি। আমার এভাবে কতটা ফুলে উঠেছে, একটু থেসে নিচ্ছি। তারপর আমি লিচি কেটে নেব। আমার এতগুলো লিচি হয়েছে, এবার আমি কিভাবে বেলে নিচ্ছি দেখো। ছড়িয়ে দেব। পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। এবার দেখো আমি যে পুরটা যে তৈরি করেছিলাম এর উপর থেকে পুরগুলো দিয়ে দেব। পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি ডিম একটা আমি ভেঙে নিয়েছি, পেঁয়াজ কুচো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ধার থেকে এভাবে মুড়ে নেব, এই ধার থেকে ভালোভাবে মুড়ে নেব। এভাবেই মুড়ে নেব। এভাবে মুড়ে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। আবারও একটা বেলে নিচ্ছি। সেই একইভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি। সেইভাবেই ডিমটাকে ভেঙে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, পেঁয়াজ কুচো, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। দেখো বন্ধুরা মাখানো হয়েছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি ডিমের গোলাটাকে। এবার আমি সেইভাবে একইভাবে সাইড থেকে মুড়ে নিয়েছি। নিচ থেকে এইভাবে মুড়ে নেব। আমার এইভাবে হয়ে গেছে। দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি।
আছে, যেই ভাঁজটা মোড়া আছে সেটা নিচের দিকে দিতে হবে। দেখো বন্ধুরা, যে পাশটা ভাঁজ ছিল আমি কিন্তু সে পাশটা নিচের দিকে প্রথমে দিয়েছি, তারপর উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গেছে। আবারও একটা দিয়ে দিচ্ছি, সেই ভাঁজের পাশটা নিচের দিকে করেই দিতে হবে। উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো একইভাবে এতগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার মিনি মোগলাইগুলো তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এটাই আমার অনুরোধ। কত সুন্দর হয়েছে দেখো, একটা কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে।